যখনই ধোসা খেতে ইচ্ছে করবে কাঁচা আলু আর সুজি দিয়ে এই রকম মুচমুচে ধোসা বানিয়ে নিন। মাত্র 10 মিনিটে বানাতে পারবেন। এই ধোসা খেতে গেলে চাল ডাল ভিজিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যাদের ধোসা বানাতে গিয়ে তাওয়ায় আটকে যায়, একবার হলেও এই রেসিপিটি দেখে রাখুন, আর তাওয়ায় আটকে যাবে না। খুব সহজেই এই রকমভাবেই ধোসা তুলে নিতে পারবেন। আর এর সঙ্গে বানিয়ে দেখাবো মজাদার নারকেলের চাটনি, যেটা একদম কম সময়ে আপনারা ঝটপট বানাতে পারবেন। আর এই চাটনি দিয়ে ধোসা খেতে জাস্ট অসাধারণ লাগবে। তো বন্ধুরা, চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। আমি এখানে একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা পাতলা করে কেটে নিয়েছি, আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এবার জল ছাড়া শুধু আলুই মিক্সিতে পেস্ট করে নিতে হবে, জল কিন্তু দেবেন না। আলু থেকেই জল বেরিয়ে আসবে, তাতেই দেখুন খুব সুন্দরভাবে আলু পেস্ট হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। সুজির পরিমাণ আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। সুজি পেস্ট করার জন্য জলের প্রয়োজন হবে, তাই আমি যেহেতু এখানে 2 কাপ সুজি দিয়েছি, তাই 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। তবে সুজি যদি সামান্য একটু দানা দানা থেকেও যায়, অসুবিধা নেই, বরঞ্চ একটু দানা দানা ভাব থাকলে ধোসা খুব ভালো মুচমুচে হবে। তবে আলুর টুকরো যেন না থাকে। আলু খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এখন পেস্ট করা আলু আর সুজির মিশ্রণটাকে একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই ব্যাটারেতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। বেসনের পরিবর্তে আপনারা আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, তবে দিলে ধোসার টেস্ট এবং কালার দুটোই খুব ভালো হবে। আর দিচ্ছি টক দই। যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি, তাই ব্যাটারের ফার্মেন্টেশন আনার জন্য টক দই কিন্তু অবশ্যই দিতে হবে। আমি এখানে মোটামুটি 1 কাপের কাছাকাছি টক দই দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন, তাহলে ব্যাটারের মধ্যে অনেক হাওয়া ঢুকে যাবে আর ব্যাটারটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ব্যাটারে যেহেতু সুজি ব্যবহার করেছি, তাই ব্যাটারটিকে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। ততক্ষণ নারকেলের চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারেতে দিয়ে দিয়েছি একটা নারকেলের অর্ধেকটার কুচি করে কাটা, আর দিচ্ছি চিনে বাদাম ভাজা একটু, আর দিচ্ছি ভাজা ছোলা একটু। এই নারকেলের চাটনিতে যদি চিনে বাদাম আর ছোলা ভাজা দেওয়া হয়, তাহলে নারকেলের চাটনিটা খেতে খুব ভালো হয়। আর ঝালের জন্য দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা, আদা কিন্তু অল্পই দিতে হবে। আর দিচ্ছি টেস্ট অনুযায়ী 1/2 চামচ লবণ আর 1 চামচ চিনি। আর দিচ্ছি সামান্য একটু ক্যাপসিকাম, 2-3 টুকরোর মতো ক্যাপসিকাম দিচ্ছি। এই ক্যাপসিকাম দিলে চাটনিটা কিন্তু খুব সুন্দর গন্ধ এবং টেস্টটাও খুব অনেক পরিমাণে বেড়ে যায়। হাতের কাছে থাকলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি, আর দিচ্ছি 7-8টা ফ্রেশ ক্যারি পাতা। নারকেলের চাটনিতে ধনে পাতা ক্যারি পাতা দিয়ে পেস্ট করলে চাটনিটার রঙটাও যেমন খুব সুন্দর হবে আর টেস্টটাও খুব ভালো হবে। আর দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা দিলে চাটনিটা খাওয়ার সময় খুব সুন্দর একটা ক্রিমি ভাব অনুভব হবে। আর দিচ্ছি লেবুর রস একটু, তবে লেবু না থাকলে তেঁতুলের পাল্পও দিতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। জলের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিতে হবে, না হলে চাটনি পাতলা হয়ে যাবে। আর নারকেলের চাটনি কিন্তু একটু ঘন ঘনই খেতে বেশ ভালো লাগে। এবার এই চাটনিতে একটু তড়কা দিতে হবে, তার জন্য একটা তড়কা প্যানে দিয়ে দিচ্ছি, অল্প একটু সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার ওতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, একটু ছোলার ডাল, একটু বিউলির ডাল, অল্প একটু হিং, 7-8টা কারি পাতা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়ে চাটনির মধ্যে দিয়ে দেব। এই তড়কা দেওয়ার জন্য চাটনির স্বাদ শতগুণে বেড়ে যাবে। এইভাবে চাটনি বানালে সময়টাও কম লাগে আর ধোসার সাথে খেতেও দারুণ লাগে। এই চাটনি দিয়ে ইডলি বড়া বা যে কোনো স্ন্যাক্সের রেসিপি খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, দারুণ টেস্টি মজাদার নারকেলের চাটনি এখন আমাদের একদম রেডি। এদিকে ধোসার ব্যাটারটাও আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম।
10 মিনিট পর ব্যাটারের ঘনত্ব কিন্তু আমাদের একদম ঠিকঠাক আছে। 2 কাপ জল দিয়ে সুজি পেস্ট করে নিয়েছিলাম, আর জল দেওয়ার প্রয়োজন হয়নি। ব্যাটারের ঘনত্ব একদম ঠিকঠাক আছে। তবে আপনাদের সুজি ফুলে যদি ব্যাটারের ঘনত্বটা আরও গাঢ় হয়ে যায়, তাহলে এই সময় সঠিক পরিমাণে জল দিয়ে ব্যাটারের ঘনত্বটাকে ঠিক করে নিতে হবে। এবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো খাবার সোডা। খাবার সোডা মিশিয়ে দিলেই দেখবেন ব্যাটার অনেকটাই হালকা ফুলকা হয়ে যাবে। যখনই আপনারা ইনস্ট্যান্ট ধোসা বানাতে যাবেন, তখনই ব্যাটারে টক দই আর খাবার সোডা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে ব্যাটারের ফার্মেন্টেশনটা খুব ভালো হবে। তো দেখুন কত সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটার ফুলে ফেপে একদম হালকা হয়ে গেছে, আর এর মধ্যে প্রচুর বাবলস তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ধোসার ব্যাটার কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, ঠিক এই রকমই রাখতে হবে। এবার ধোসা তৈরি করার জন্য গ্যাস ওভেনে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া হালকা গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল। এবার একটি কাপড়ের টুকরো দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। তারপর হাই ফ্লেমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার এই গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জলের ছিটা, তাহলে তাওয়াটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার এক হাতা ব্যাটার তাওয়ার ঠিক মাঝখানটাতে হাতার পিছন দিকটা দিয়ে এইভাবে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে ব্যাটার ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখে ঠান্ডা তাওয়ায় ব্যাটার ঢালবেন, তারপর ছড়িয়ে দেবেন। যখন দেখবেন ধোসার ওপরটা শুকিয়ে গেছে, তখন ওপরে ঘি, বাটার বা সাদা তেল ব্রাশ করে দেবেন, তাহলে ধোসা অনেকটাই মুচমুচে হবে এবং কালারটাও খুব সুন্দর হবে। যখন দেখবেন এইরকম হালকা হালকা কালার ধরেছে, তখন খুন্তি দিয়ে সাইডটা ছাড়িয়ে দিলেই দেখবেন যে খুব সুন্দরভাবে তাওয়া থেকে ধোসা উঠে যাবে। কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। একটা সাইড থেকে টেনে তুললেই দেখবেন ধোসা নিজে থেকেই উঠে যাবে। মোটামুটি একটা ধোসা বানাতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। এবার এইভাবে ভাঁজ করে বা মুড়িয়ে ধোসা পরিবেশন করতে পারেন। কাঁচা আলু দেওয়ার জন্য ধোসার রংটাও দেখুন খুব সুন্দর হয়েছে। আর এই ধোসাগুলো খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয় এবং টেস্টি হয়। তো এইভাবে আমরা সবকটা ধোসা বানিয়ে নেব। আরও একটি আমি বানিয়ে দেখাচ্ছি। এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে হাতার পিছন দিকটা দিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর কিন্তু আমি তাওয়াতে তেল দিইনি বা তাওয়াটাও মুছে নিইনি। আগের ধোসাটা তৈরির সময় কিছুটা তেল দিয়েছিলাম, তাতেই তাওয়াতে তেল লেগেছিল, সেই তেলেতেই দেখুন কত সুন্দরভাবে ধোসা রেডি হয়ে গেছে। আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। এটাও দেখুন তাওয়া থেকে কত সুন্দরভাবে উঠে গেছে, আর কালারটাও কত সুন্দরভাবে এসেছে। প্রত্যেকটা ধোসাই কিন্তু একদম পারফেক্ট হবে। আমি কিন্তু চেষ্টা করি আপনাদের পছন্দের খাবারগুলো কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন, আর সময়ও যাতে কম লাগে, আর খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। তাই যে কোনো রেসিপির সবচেয়ে সহজ পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার দেখানো পদ্ধতিগুলো আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। দেখুন ধোসা কত মুচমুচে হয়েছে। এই রকমই নিত্য নতুন ভিডিও পেতে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর এরকম নারকেলের চাটনির সাথে খেতে তো